হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারাও খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাবছেন যে কোন অভিজ্ঞতার কথা বলছি। চলুন শুরু করি। দিনটা ছিল পয়লা বৈশাখ আর ওই দিন ছিল প্রসেনজিতের কলেজের বন্ধুর ওয়েডিং রিসেপশন। বিয়েতে নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা যেতে পারিনি, কিন্তু রিসেপশন পার্টিটা কিছুতেই মিস করা যাবে না, তাই তাড়াতাড়ি রেডি হয়ে উঠে পড়েছি মেট্রোতে। এই যা হুড়োহুড়ি করে তো বেরিয়ে পড়েছি, কিন্তু গিফটই তো নেওয়া হয়নি। তাই দুজনে মিলে ঠিক করলাম যে ফ্লাওয়ার বুকে দিলে কেমন হয়। আর পছন্দ করে একটা বুকেও নিয়ে নিলাম, আর এদিকে পৌঁছেও গেলাম ম্যারেজ হলে। চলুন ভিতরে ঢোকা যাক। এই হলে চলুন ভিতরে ঢোকা যাক। আমার খুব আফসোস ছিল জানেন, আমি গত 1.5 বছর হলো ব্যাঙ্গালোরে এসেছি, কিন্তু একটাও সাউথ ইন্ডিয়ান বিয়ে খাইনি। যাক, আমার আফসোস আর করার জায়গা থাকলো না। নাগার্জুন রেড্ডির বিয়ে আমরা অবশেষে যেতে পারলাম। এই যে বর আর বউ এখন ছবি তোলাতুলি হচ্ছে, এবার আমাদের পালা। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ বসলাম, বসে হয়ে একটু এদিক ওদিক দেখছিলাম। খাওয়ার থেকে আমার বেশি ইন্টারেস্ট ছিল যে মেনুতে কী কী ছিল। আর আমি সিনেমায় দেখেছি যে কী সুন্দর ওরা কলা পাতায় খেতে দেয়। পরে অবশ্য শুনলাম যে বিয়ের দিন ওরম দিয়েছিল। যাই হোক, আমাদের দিল এখানে একটা বড় শালপাতা, তার মধ্যে 3টে বাটি। প্রথমেই চলে আসলো পায়া স্যুপ, গরম গরম। তারপর দিল পায়েস, ফ্রুট স্যালাড, লেবু, ডিমের একটা জানি না ওটা কি, কাবাব, রায়তা, মাছ ভাজা, কিংফিশ বলছে ওটা কি, কিমা, প্রন, আর মাটনেরই আরেকটা ছিল। তারপর দিল চিকেন, একটা ইডলির মতন কি বল, আমি সেটার নাম জানি না আর ভুল নামও বলতে চাই না। সাথে দিল রুটি, রাগি বল, আর লাস্টে ছিল বিরিয়ানি। সাথে অবশ্য একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ, এবার পানের এখানে চলে এসেছি। পানওয়ালাটাকে দেখুন জাস্ট। তারপর ছিল আইসক্রিম। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা তবে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে জলদি পরের একটি ভিডিওতে।